প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এক কথায় অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গ্রেম পোলাক, উইনস্টন চার্চিল, এলকে আডবাণী। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এলকে আডবাণী। তাহলে মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী? মনে রাখবেন এলকে আডবাণী। দু নম্বর প্রশ্ন, কোষ প্রাচীর নিম্নে যে কোষে অনুপস্থিত? ছত্রাক, উদ্ভিদ, মানুষ, ব্যাকটেরিয়া। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মানুষ। তিন নম্বর প্রশ্ন, কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, স্কন্দগুপ্ত, হর্ষবর্ধন। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্কন্দগুপ্ত। তাহলে কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? মনে রাখবেন স্কন্দগুপ্ত। চার নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তির রেখা অতিক্রম করেনি? বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বীরভূম। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি কথাটা উল্লেখ আছে, তার ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম। আর যদি বলতো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম এবং সর্বশেষে দিল্লি সুলতানের মহিলা শাসক ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নূরজাহান, রাজিয়া সুলতানা, রানী দুগদেবী, সুলতানা চাঁদ বিবি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজিয়া সুলতানা। তাহলে কে সর্বপ্রথম এবং সর্বশেষে দিল্লি সুলতানের মহিলা শাসক ছিলেন? মনে রাখবেন মহিলা শাসক। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রাজিয়া সুলতানা। 6 নম্বর প্রশ্ন, উল্কাপাতের ফলে সৃষ্টি হ্রদ কোনটি? সম্বর হ্রদ, উলার হ্রদ, লেকটাল হ্রদ, লোনার হ্রদ। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোনার হ্রদ। তাহলে উল্কাপাতের ফলে সৃষ্টি হ্রদ কোনটি? মনে রাখবেন লোনার হ্রদ। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? তেহেরি, হীরাকুদ, কালানাই, নাগার্জুন সাগর বাঁধ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কালানাই। তাহলে ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? যদি প্রশ্ন আসে ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি, তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কালনাই, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, এটা একটি মিস্টেক হয়ে গেছে, এখানে একটু কারেকশন করে নিয়ে। 8 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের নিচের কোন ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরপ্রদেশের রাজধানী কিন্তু লখনৌ, মনে রাখবেন। তাহলে উত্তরপ্রদেশের নিচের কোন ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত? কানাহা, বাল্মীকি, দুধা, পেরিয়ার। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কানাহা। 9 নম্বর প্রশ্ন,
ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? পশ্চিমবঙ্গ, মেঘালয়, রাজস্থান, কেরালা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মেঘালয়। তাহলে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? মনে রাখবেন মেঘালয়। রাজস্থান কিন্তু ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে, মনে রাখবেন। আর শিক্ষাগতার দিক থেকে কিন্তু কেরালা। 10 নম্বর প্রশ্ন, ত্রিবেণী ক্যানেল কোন নদীর উপর অবস্থিত? গণ্ডক, ময়ূরাক্ষী, শতদ্রু, দামোদর। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গণ্ডক। তাহলে ত্রিবেণী ক্যানেল কোন নদীর উপর অবস্থিত? মনে রাখবেন গণ্ডক। 11 নম্বর প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণ বদ্বীপ অঞ্চলের হ্রদটির নাম কি? পুলিকট, কোলেরু, লেকটক, চিল্কা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কোলেরু। তাহলে গোদাবরী ও কৃষ্ণ বদ্বীপ অঞ্চলের হ্রদটির নাম কি? মনে রাখবেন কোলেরু। 12 নম্বর প্রশ্ন, আলমগীর কোন মুঘল সম্রাট উপাধি? বাবর, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, প্রাণীদের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। স্নায়ুকোষ, পেশিকোষ, লিভার সেল, রক্তকোষ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্নায়ুকোষ। 14 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সঙ্গীত, সাংবাদিকতা, গণিত, পরিবেশ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাংবাদিকতা। তাহলে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মনে রাখবেন সাংবাদিকতা। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, প্রাণীদের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি? রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ, লিভার সেল। সব প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।